হে জগতের মানুষ, তোমরা কিভাবে আল্লাহর সঙ্গে কুফরি করো, নাফরমানি করো? কে তুমি, কি তোমার পরিচয়? অথচ ওয়াকুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে, তোমাদের কোনো নাম নিশানা ছিল না, তোমাদের কোনো নাম নিশানা ছিল না। এত সুন্দর একটা স্ট্রাকচার নিয়ে তুমি দুনিয়াতে আসবা, দুনিয়ার কেউ জানতো না, এবং কি তোমার মা বাবাও জানতো না। ফাহিয়াকুম, অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা জীবন দিলাম, সুন্দর একটা জীবন দিলাম, কিন্তু তুমি ওই সুন্দর জীবন পায়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছো। তুমি একবারও চিন্তা করো না এই দুনিয়া তোমার আসল ঠিকানা নয়। সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের মরা লাগবে। ওই মরাটাই শেষ নয়। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জীবিত করা হবে। ওই জীবিত করাটাই শেষ নয়। সুম্মা ইলাইহি তুরজাউন, যেই আল্লাহর কাছ থেকে দুনিয়াতে এলাম, আবার ওই আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায়া দুনিয়াতে তুমি কি করেছ তার হিসাব না দিয়া এক কদম সামনে আগাইতে পারবা না। এত সহজ রে ভাই জান্নাত। আপনার আমার জন্য জান্নাত পাওয়া বড় মুশকিল হয়ে যাবে, বড় মুশকিল। আল্লাহ আপনাকে আমাকে কত সুন্দর করে বানিয়েছেন আল্লাহর গোলামি করার জন্যে, কিন্তু আজকে আপনি আমি আল্লাহর গোলামি করতে পারি না। প্রাণের ভাই আমার, তাকে দেখেন আল্লাহ আপনাকে কত সুন্দর করে বানাইছেন। আল্লাহ বলেন আসমান জমিন কেমন সুন্দর, তার চাইতেও বেশি সুন্দর মানুষ। চাঁদ তারা সূর্য কেমন সুন্দর, তার চাইতেও বেশি সুন্দর মানুষ। গাছপালা কেমন সুন্দর, তার চাইতেও বেশি সুন্দর মানুষ। সুন্দর সুন্দর, তার চাইতেও মানুষ বেশি সুন্দর। মানুষকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন। ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে আমার সঙ্গে জবান খুলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া
وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থেকে যাচাই বাছাই করে এই পবিত্র শুক্রবার জুমআর দিনে এনেছেন। মুসলমান ভাই, আজকে দেখেন আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেছেন তারাই আজকে ফজিলতপূর্ণ শুক্রবার জুমআর দিনে আসতে পেরেছে। আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে পছন্দ করে নাই, মোহাব্বত করে নাই, তারা আজকে পবিত্র শুক্রবার জুমআর দিনে আসতে পারে নাই। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাদের সকলকে খুশি হয়ে মসজিদে এনেছেন। এজন্যে আমরা সকলে খুশি হয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম मजीद। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ए दुनिया एक मिसले का गुद फूल है, ए दुनिया एक मिसले का गुद फूल है। जिंदगी में बंदगी तो करना है,
जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। अल्हम्दुलिल्लाह। मुसलमान भाई, আমি আল্লাহ রব্বুল আলামিনের কুরআনুল কারীম থেকে 3টা আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতগুলোকে সামনে রেখে অতি সংক্ষেপে কিছু কথা বলবো। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে সুন্দরভাবে বলার এবং আপনাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে পড়ুন আমিন। মুসলমান ভাই, আজকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। কিন্তু আজকে আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে পারি না। আজকে আমরা দুনিয়ার রং তামাশা দেইখা দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি, পরকালের কথা ভুলে গেছি। ভাই, এই দুনিয়া আপনার আসল ঠিকানা নয়। এই দুনিয়াতে আমরা চিরস্থায়ী কেউ থাকব না, একদিন সবাই মরে যাব। এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়া। আজকে আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনলাম না। ভাইরে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাখলুকাত মানুষ বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সৃষ্টির সেরা জীব হলো মানুষ। কিন্তু আজকে আমরা সৃষ্টির সেরা জীব মানুষ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারলাম না। ভাই, আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষকে অনেক সুন্দর করে বানিয়েছেন। যেই জায়গায় যেটার প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সেটাই দিয়েছেন। তারপরেও আমরা আল্লাহর সঙ্গে কুফরি করি, নাফরমানি করি। আল্লাহর সঙ্গে আমরা যে কুফরি করি, নাফরমানি করি, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে জগতের মানুষ, তোমরা কিভাবে আল্লাহর সঙ্গে কুফরি করো, নাফরমানি করো? কে তুমি? কি তোমার পরিচয়? অথচ ওয়াকুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে, তোমাদের কোনো নাম নিশানা ছিল না, তোমাদের কোনো নাম নিশানা ছিল না। এত সুন্দর একটা স্ট্রাকচার নিয়ে তুমি দুনিয়াতে আসবা, দুনিয়ার কেউ জানতো না, এবং কি তোমার মা বাবাও জানতো না। ফাহিয়াকুম, অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা জীবন দিলাম, সুন্দর একটা জীবন দিলাম। কিন্তু তুমি ওই সুন্দর জীবন পায়া
আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে গেছো। কিন্তু প্রাণের ভাই আমার, তুমি একবারও চিন্তা করো না এই দুনিয়া তোমার আসল ঠিকানা নয়। সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের মরা লাগবে। ওই মরাটাই শেষ নয়। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জীবিত করা হবে। ওই জীবিত করাটাই শেষ নয়। সুম্মা ইলাইহি তুরজাউন, যেই আল্লাহর কাছ থেকে দুনিয়াতে এলাম আবার ওই আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায়া দুনিয়াতে তুমি কি করেছ তার হিসাব না দিয়া এক কদম সামনে আগাইতে পারবা না। এত সহজ রে ভাই জান্নাত। আপনার আমার জন্য জান্নাত পাওয়া বড় মুশকিল হয়ে যাবে, বড় মুশকিল। আল্লাহ আপনাকে আমাকে কত সুন্দর করে বানিয়েছেন আল্লাহর গোলামি করার জন্যে, কিন্তু আজকে আপনি আমি আল্লাহর গোলামি করতে পারি না। প্রাণের ভাই আমার, তাকে দেখেন আল্লাহ আপনাকে কত সুন্দর করে বানাইছে। আল্লাহ বলেন আসমান জমিন কেমন সুন্দর, তার চাইতেও বেশি সুন্দর মানুষ। চাঁদ তারা সূর্য কেমন সুন্দর, তার চাইতেও বেশি সুন্দর মানুষ। গাছপালা কেমন সুন্দর, তার চাইতেও বেশি সুন্দর মানুষ। সুন্দর সুন্দর, তার চাইতেও মানুষ বেশি সুন্দর। মানুষকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, কেন বানিয়েছেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্যে। কিন্তু আজকে আপনি আমি আল্লাহর গোলামি করতে পারি না। আপনাকে আমাকে আল্লাহ কত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ ডাক দিয়া বলেন সাত আসমান সাত জমিন, চন্দ্র সূর্য তারা আমি আল্লাহ বানাইতে সময় নিলাম মাত্র 6 দিন। কিন্তু তোমার মতো গোলাম রে আমি আল্লাহ বানাইতে 7 মাসের মতো সময় নিলাম। কেন বান্দা জানো? বড় আদরের জিনিস তো, আদরের জিনিস বানাইতে একটু বেশি সময় লাগছে। কিন্তু তোমাকে এত আদর করে বানানোর পরে, হে আমার আদরের গোলাম, তোমাকে আমি জাহান্নামে দিতে চাই না। কিন্তু তুমি তোমার কর্মের কারণে তুমি জাহান্নামের দিকে রওনা দিচ্ছ, তোমার কিন্তু খবর নাই। আপনি নিজের কর্মের কারণে আপনি ধ্বংসের দিকে চলে যাচ্ছেন, আপনার হুঁশ নাই ভাই। এখনো সময় আছে। ইসলামের ছায়াতলে আসেন, আল্লাহর গোলামি করেন। ভাই কবে মারা যাবেন বলতে পারবেন না। মাঝে মাঝে আপনি শুনতে পান যে বাজারের মধ্যে দোকানে বৈশা একই সঙ্গে চা খাইলাম, সকালবেলা শুনি যে আগামীকাল ওই লোকটা নাই, মারা গেছে। এভাবেই চলে যাব। আসো না, ইসলামের ছায়াতলে আসো, আল্লাহর গোলামি করো। আল্লাহর গোলামি বাদ দিয়ে তুমি আল্লাহর সঙ্গে কেন নাফরমানি করো? আল্লাহর জন্য একটু পাগল হও, সারা পৃথিবী তোমার জন্য পাগল হয়ে যাবে। ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আশা আকাঙ্ক্ষা কোনো কিছু অপূর্ণ রাখে নাই।
দুনিয়াটা দেখার জন্য আপনার আমার দুইটা চক্ষু দরকার। আল্লাহ দুইটা চক্ষু দিয়ে দিছেন। হাঁটাচলা করার জন্য দুইটা পা দরকার। হাত দিয়া জিনিস ধরার জন্য দুইটা হাত দরকার। আল্লাহ দুইটা হাত দিয়ে দিছেন। যেই জায়গায় যেটার প্রয়োজন আল্লাহ সব দিয়ে দিছেন, কিন্তু তুমি আল্লাহর জন্যে এখনো কিচ্ছু করতে পারলা না। আল্লাহ দুইটা আপনাকে হাত দিয়েছেন, ভালো কাজে ব্যবহার করেন। দুইটা পা দিয়েছেন, ভালো কাজে ব্যবহার করেন। মুয়াজ্জিন যখন আজান দেয়, আজান শুনে আপনি মসজিদে আসেন, আল্লাহর নামাজ আদায় করেন। দুইটা হাত মাটির সঙ্গে লাগাইয়া সেজদায় গিয়া কান্না করেন, আল্লাহর গুলামি করেন। আল্লাহ রাব্বুল আলামিনের গুলামি করার জন্যই তো আপনাকে আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। এরে নবীর আশিক ও যুবক, মাত্র 40 মিনিটের বয়ান যদি মন দিয়ে শুনতে পারো তোমার জীবন পাল্টে যাবে। কিন্তু দুঃখ, এই মসজিদে এমনও আল্লাহর পাগল বসে আছে যারা বলে আমি আল্লাহকে ভয় করি, কিন্তু ভিতরে আল্লাহর ভয় নাই। যদি তার ভিতরে আল্লাহর ভয় থাকতো, আল্লাহর বিধান সে কোনোদিন অমান্য করতো না, গুনার কাজ করতো না, সব সময় ভালো কাজ করতো, আল্লাহর জন্য সব সময় পাগল হয়ে থাকতো। কিন্তু তার ভিতরে আল্লাহর ভয় নাই, আল্লাহর মুহাব্বত নাই, এই জন্যে সে বারবার গুনাহ করে। আল্লাহর জন্য পাগল হও ভাই, সারা পৃথিবী তোমার জন্য পাগল করে দিবেন আল্লাহ। আজকে আল্লাহকে খুশি করার জন্যে আপনি আমি ইখলাস নিয়া, অন্তরে ইখলাস নিয়া ভালো একটা আমল করতে পারি না। অন্তরে ইখলাস নিয়া ভালো একটা আমল করলে কলব পরিষ্কার হয়ে যায়, কলবের পাওয়ার বেড়ে যায়। আল্লাহ বলেছেন আমার গোলামদের মধ্যে দুইটা গুণ যার ভিতরে আছে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিব। দুইটা গুণ কি কি? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এক নাম্বার গুণ কি? এক নাম্বার গুণ হলো আল্লাহর সামনে উপস্থিত হওয়াকে ভয় করা। দুই নাম্বার গুণ অনাহান নাফসা আনিল হাওয়া, ওই ভয়ের থেকে গুনাহ না করা। এই দুইটা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ ঘোষণা করে দিয়া বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হে মুত্তাকি, তোর জন্যে জান্নাত হলো ঠিকানা। দুইটা গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। কিন্তু আপনার আমার মাঝে ওই দুইটা গুণের মধ্য থেকে একটা গুণও নাই। প্রাণের ভাই আমার, ইখলাস নিয়ে যদি একটা আমল করেন আল্লাহর কাছে ওই আমলটা অনেক পাওয়ার হিসাবে গ্রহণযোগ্য হবে। আল্লাহ ওই আমলটাকে অনেক পছন্দ করেন। আল্লাহ ওই আমলটার প্রতিদান আপনাকে কিয়ামতের ময়দানে দিয়ে দিবেন। ওই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাজাতের ফয়সালা করে দিবেন। ওরে ভাই, এখন উপস্থিতির ভয় কেমন? চোর যখন চুরি করতে যায়, অন্ধকার রাত, কেউ দেখে না, কেউ নাই, চুরির মালগুলো সামনে পড়ে আছে, চাইলে চুরি করে নিয়ে আসতে পারে। দুনিয়ার কেউ দেখবে না, চুরির অপবাদ নিজের গায়েও লাগবে না। কিন্তু হঠাৎ করে চোরের জাহানের মধ্যে একটা চিন্তা ঢুকে গেছে, অন্তরে একটা ভয় ঢুকে গেছে।
দুনিয়ার কেউ দুজিও না দেখেন, একজন তো দেখতেছেন, আল্লাহ রব্বুল আলামিন তো আমাকে দেখতেছেন। ওই ভয় করে যদি চোর চুরি না করে চলে আসে, আল্লাহ চোরকে ডাক দেয়া বলেন, ওরে চোর, এতক্ষণ ফেরেশতারা অপেক্ষায় ছিল, তোমার নাম চুরির খাতায় উঠায় দিবে, চুরির আমল নামায় তোমার নাম উঠে যাবে। কিন্তু যেহেতু তুমি আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে গুনার কাজ না করে ফিরে এসেছ, হে মুত্তাকি, আমি ঘোষণা করে দিলাম, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তোর জন্যে জান্নাত হলো ঠিকানা। আপনি যদি আল্লাহর উপস্থিতিকে ভয় করতে পারেন, আপনার দ্বারা কোনোদিন খারাপ কাজ হবে না। আরে যুবক ভাই, জীবনটাকে পরিবর্তন করেন। জীবনটাকে পরিবর্তন করতে সময় লাগে না, আপনি চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন পরিবর্তন করে দিবেন। ওরে যুবক, তোমার জীবনটাকে পরিবর্তন করার একটু সময় নাও, দেখবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনটাকে পরিবর্তন করে দিছেন। অন্তরে একটা ইখলাস নিয়ে আমল করো, আল্লাহ বড় বড় বিপদ থেকে তোমাকে হেফাজত করবেন। আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেন। তিন বন্ধু পাহাড়িয়া জঙ্গলের রাস্তা দিয়ে রওনা হয়। জঙ্গলের মধ্য দিয়া মাঝ বরাবর যাওয়ার পর ঝড় তুফান শুরু হয়ে গেছে, আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নাই। এক বন্ধু ডাক দেয়া বলতেছেন, হে বন্ধু, আমরা তো বিপদে পড়ে গেলাম, আমরা এখন কি করব? একজন তাকায় দেখতেছেন পাহাড় দেখা যায়। এক বন্ধু ডাক দেয়া বলতেছেন, বন্ধুরে চল চল, ওই পাহাড়ের গুহার মধ্যে গিয়ে একটু সময়ের জন্য আশ্রয় নেই। এক বন্ধুর পরামর্শে তিন বন্ধু ওই পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেছে। পাহাড়ের গুহার মধ্যে ঢুকার পর কুদরতি একটা পাথর আইসা গুহার মুখ বন্ধ হয়ে গেছে। তিন বন্ধু চিৎকার করে কাঁদতেছেন, হে বন্ধু, বিপদ থেকে বাঁচার জন্য পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিলাম, এখন তো পাহাড়ের গুহার মুখ বন্ধ হয়ে গেছে, এখন আমরা কি করব? এক বন্ধু বলতেছেন, বন্ধু চল চল, পাথরটাকে ধাক্কা দেওয়া শুরু করি। এক বন্ধুর পরামর্শে তিনজনে মিল্লা পাথর ধাক্কাইতেছে, কিন্তু পাথর তো সরে না, যেন পাহাড়ি ধাক্কাইতেছে। তিন বন্ধু কান্না করতেছেন আর বলতেছে, আমরা পাথর ধাক্কায়া পাথরকে কিছুই করতে পারবো না, বরঞ্চ জীবনে অন্তরে ইখলাস নিয়া আল্লাহর জন্যে ভালো কিছু আমল করছি কিনা ওই চিন্তা করে আল্লাহর কাছে একটু কান্না করি, হয়তোবা আল্লাহ আমাদেরকে পাথরের বিপদ থেকে হেফাজত করবেন। প্রথম বন্ধু আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল, আমি তাকে অনেক ভালোবাসতাম, অনেক মহাব্বত করতাম, সারাদিন আমি তাকে নিয়ে ভাবতাম, কল্পনা করতাম, একদিন সুযোগ পেয়ে আমি আমার চাচাতো বোনকে কুপ্রস্তাব দিলাম। আমার চাচাতো বোন ছিল বুদ্ধিমতী, আবেদা, সালেহা। আমার বোন আমার প্রস্তাব সাথে সাথে গ্রহণ করে নাই। আমার বোন আমাকে এমন একটা শর্ত দিয়ে দিছে, যেই শর্ত আমার দ্বারা জীবনেও পূরণ করা সম্ভব নয়। কিন্তু আল্লাহ, আমি তো ছিলাম নাছর বান্দা, যেইভাবেই হোক আমি আমার শর্ত পূরণ করে আমি আমার বোনের সামনে এসে দাঁড়ালাম। আমার বোনের চোখ বড় বড় হয়ে গেছে, কিভাবে শর্ত পূরণ করছে। আমার বোন নিরুপায়, কিচ্ছু করার নাই।
আমি আমার বোনকে নিয়ে আলাদা একটা রুমের ভিতরে চলে গেলাম, দরজাটা বন্ধ করে দিলাম। দরজাটা বন্ধ করে আমি আমার বোনের দুই পায়ের মাঝখানে বসে গেছি। আমার বোন আমাকে ডাক দিয়ে বলতেছেন, ভাই আজকে আমরা যে রুমের ভিতরে ঢুকলাম আমাদেরকে কেউ দেখতেছিনি বলে না? বলে, ভাই আমি তো এখনো দেখতেছি, আমাদের দিকে একজন তাকিয়ে আছে। বলে, আমাদেরকে কেউ দেখে না। বলে, ভাই আমাদের দিকে আমার আল্লাহ তাকিয়ে আছেন, আমার বড় লজ্জা হয়। ভাই আমি এই কাজ করতে পারবো না, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আয় আল্লাহ, আমার জীবনের এত বড় সাধনা। আমার বোন ওই কথা বলার পর দরজাটা খুলে যে একটা দৌড় দিয়েছিলাম, আমি আর কোনোদিন আমার বোনের সামনে আসি নাই। আয় আল্লাহ, ওই আমলটা শুধু করেছিলাম অন্তরে ইখলাস নিয়ে, আল্লাহ আপনাকে খুশি করার জন্য। আপনার কাছে যদি এই আমলটা পছন্দ হয়, ওই আমলের উসিলায় আপনাকে আল্লাহ আপনি আমাদেরকে পাথরের বিপদ থেকে হেফাজত করেন। আল্লাহ কুদরতিভাবে এক খণ্ড পাথর সরাইয়া দিলেন। 2 নাম্বার বন্ধু আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমি বড় শিল্পপতি ছিলাম, আমার অনেক শ্রমিকরা কাজ করতেন। একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক দল শ্রমিক কাজ করেছে, আরেক দল শ্রমিক দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হাফ বেলা কাজ করেছে। কিন্তু আমি পারিশ্রমিক দেওয়ার সময় আমি সবাইকে সমান পারিশ্রমিক দিয়া দিলাম। কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই শ্রমিকগুলা কাজ করলো, ওই শ্রমিকদের মধ্য থেকে একজন শ্রমিক প্রতিবাদ করলো, হে শিল্পপতি ভাই, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলাম, ওরা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেছে, সবাইকে কেন সমান পারিশ্রমিক দিলেন? হয়তো বা আমাদেরকে বাড়ায় দেন, না হয় তাদেরকে কমায় দেন। ওই শ্রমিক টাকা ফালায়া আমার কাছ থেকে চলে গেছিল, টাকা নেই নাই। আয় আল্লাহ আমার তো বড় ভয়। আয় আল্লাহ, আমি ওই শ্রমিকের টাকা দিয়া একটা ছাগল কিনলাম। ওই ছাগল কিনে আমি ওই শ্রমিকের হয়ে রাখাল হয়ে আমি ছাগলের ডিউটি দিতে থাকলাম। এক সময় ওই ছাগল বেচে আমি বকরি কিনলাম, গরু কিনলাম, দুম্বা কিনলাম, উট কিনলাম। এক সময় আমি বিশাল চারণভূমিতে উট চড়াইতে শুরু করলাম ওই শ্রমিকের টাকা দেওয়ার জন্য। আয় আল্লাহ আমার তো বড় ভয়, আমি ওই শ্রমিককে কিভাবে আমার টাকা, তার টাকা আমি তাকে বুঝাইয়া দিব। আমি ওই শ্রমিককে কত জায়গায় খুঁজলাম, আল্লাহ আমি পাইলাম না। একদিন তাকায় দেখি আমার বাড়ির সামনে দিয়া ওই শ্রমিক যাইতেছেন। আমি ওই শ্রমিকের পথ আগলায় বললাম, ভাই তুমি ওই শ্রমিক না? বলে, হ্যাঁ। তোমার পারিশ্রমিকের বোঝা আর কতকাল বইতে হবে আমার? তোমার পারিশ্রমিক তুমি নিয়ে যাও। বলে, শিল্পপতি আমি অল্প পারিশ্রমিক দিলে নিব না, আমার যত টাকা মজুরি হয়েছে তত টাকা দিলে আমি নিব। বলে, তুমি কত টাকা চাও? এ শ্রমিক, এই যে চারণভূমির মধ্যে টাকা দেখো, এই যে যতগুলা উট দেখতেছো এগুলা সব তোমার। ওই শ্রমিক শিল্পপতিকে ডাক দিয়া বলতেছেন, আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করতেছেন? বলে, না আমি তোমার সঙ্গে ঠাট্টা করি না,
আয় আল্লাহ, ওই শ্রমিক ওই দিন এত খুশি হয়েছিলেন, ওই শ্রমিক খুশি হয়ে আমাকে কিছু দিতে চাইলেন, কিন্তু আমি কিছু নেই নাই। আয় আল্লাহ, এই আমলটা শুধু করেছিলাম আপনাকে ভয় পেয়ে। এই আমলটা যদি আপনার কাছে পছন্দ হয়ে থাকে, আপনি আমাদেরকে পাথরের বিপদ থেকে হেফাজত করেন। আল্লাহ রব্বুল আলামিন বাকি দুই অংশের আরেক অংশ পাথর সরাইয়া দিলেন। 3 নাম্বার বন্ধু দোয়া করতেছেন, আল্লাহ আমি বড় গরিব ছিলাম, আমার টাকা পয়সা ছিল না, দিন মজুর হিসাবে কাজ করে কিছু টাকা আনতাম আর খাইতাম। একদিন আল্লাহ আমার ঘরের চুলায় আগুন জ্বলে না, খাবার নাই, কাজও পাই না, আমার সন্তানগুলা ক্ষুধার যন্ত্রণা সইতে পারে না। আমার সন্তানগুলা দৌড়ায় আইছে, বাবা খিদা লাগছে, খাবার দাও। আমার বিবি ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না, খাবার দাও। আমি আমার মায়ের কাছে চলে গেলাম, গিয়া দেখি আমার মা বিছানার মধ্যে শুয়ে শুয়ে কাতরাইতেছেন। মা বলতেছে, ক্ষুধা ক্ষুধা বাবা। আয় আল্লাহ, আমি সহ্য করতে পারি না। পরের দিন কাজের সন্ধানে বের হয়ে গেলাম, পরের দিন একটা কাজ পাইলাম, ওই কাজের টাকা দিয়ে একটু দুধ কিনলাম। ওই দুধ কিনে আমি বাড়িতে চলে আসলাম। আমার সন্তানগুলো দৌড়ে আসছে, বাবা দুধ আনছো দাও, ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না। বিবিও দৌড়ায় আসছে, স্বামী গো ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না, দুধ দাও। কিন্তু আমি কাউকে দুধ দেই নাই। আয় আল্লাহ, আমি আমার মায়ের কাছে চলে গেলাম, গিয়া দেখি আমার মা বিছানার মধ্যে শুয়ে শুয়ে কাতরাইতেছেন, ক্ষুধার যন্ত্রণা সইতে পারে না। আমি আমার দুধের পেয়ালাটা নিয়ে আমি আমার মায়ের সামনে দাঁড়াইছিলাম সারা রাত। আমি আমার মাকে ঘুম থেকে জাগাই নাই, কারণ মা কষ্ট পাবে। আমি আমার মাকে অনেক ভালোবাসতাম। সকালবেলা আমার মাকে আমি আগে দুধ পান করাইলাম, তারপরে আমি আমার সন্তানকে দুধ পান করাইলাম। আয় আল্লাহ, এই আমলটা আমি একমাত্র আপনাকে খুশি করার জন্য করেছিলাম। আপনার কাছে যদি এই আমলটা পছন্দ হয়, আপনি আমাদেরকে পাথরের বিপদ থেকে হেফাজত করেন। আল্লাহ রব্বুল আলামিন বাকি এক অংশ পাথর সরাইয়া দিলেন। 3 বন্ধু এবার পাহাড়ের গুহার থেকে বের হয়ে এলেন। আল্লাহর কাছে 2টা হাত বাড়ায় আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ এই সাধারণ উপস্থিতির ভয়ের কারণে, আপনাকে ভয় পাওয়ার কারণে আপনি আমাদেরকে এত বড় বিপদ থেকে হেফাজত করলেন, এত মোহাব্বত করলেন। আর আমরা যদি প্রতিদিন আপনাকে পাওয়ার জন্য আমল করতাম, তাহলে তো আপনি আমাদেরকে দুনিয়াটাই লিখে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাইয়া দিয়েছেন এই অন্তরে ইখলাস নিয়ে আমল করার জন্য। কিন্তু বা আজকে আপনি আমি আল্লাহর গোলামি করতে পারি না। আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহকে ভয় করতে পারি না। আল্লাহকে ভয় করেন, আল্লাহর গোলামি করেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন সুন্দর করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে, আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেন। ভয় করার মতো ভয় করতে হবে, আল্লাহর গোলামির মতো করতে হবে, স্বাভাবিকভাবে করলে হবে না। এক আল্লাহর ওলি তার মুরিদদেরকে পরীক্ষা করার জন্যে একটা দাঁড়ানো ছুরি দিয়া আর একটা জ্যান্ত মুরগি দিয়া পাঠায় দিলেন, যাও যাও
তোমরা এই মুরগিটাকে এমন এক জায়গায় গিয়া জবাই করবা যেই জায়গায় দুনিয়ার কেউ না দেখে। সবাই যার যার মতো চলে গেছে, দাঁড়ালো ছুরি নিয়ে আর মুরগি নিয়ে মুরগিটাকে জবাই করবে। একজনে দরজার আড়ালে গিয়া রাতের অন্ধকারে মুরগিটাকে জবাই দিয়ে দিলেন, আরেকজন পানির নিচে ডুব দিয়া মুরগিটাকে জবাই করলেন, আরেকজন গভীর জঙ্গলে গিয়া মুরগিটাকে জবাই করে আল্লাহর ওলির কাছে আসলেন। ওই আল্লাহর ওলি সব মুরিদদের দিকে তাকায় রইছেন। তাকায় একজন একজন জিজ্ঞাসা করলেন, তুমি মুরগিটাকে কিভাবে জবাই করলা? বলে, হুজুর আমি মুরগিটাকে এমনভাবে জবাই করছি দুনিয়ার কেউ দেখে নাই। বলে, তুমি কিভাবে জবাই করছো? বলে, হুজুর আমি মুরগিটাকে রাতের আধারে একটা রুমের ভিতরে গিয়া দরজাটা লাগিয়ে মুরগিটাকে জবাই করছি, কেউ দেখে নাই। আরেকজনকে জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে জবাই করছো? বলে, হুজুর আমি পানির নিচে গিয়া ডুব দিয়া জবাই করছি, দুনিয়ার কেউ দেখে নাই এবং কি আল্লাহও দেখে নাই। আরেকজনকে জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে মুরগিটাকে জবাই করছো? বলে, হুজুর আমি গভীর জঙ্গলে গিয়া মুরগিটাকে জবাই করলাম, দুনিয়ার কেউ দেখে না, আল্লাহও দেখে নাই। কিন্তু ওই মুরিদ তাকায় দেখে এখনো একটা মুরিদ আসে নাই। কিছুক্ষণ পর তাকায় দেখে ওই মুরিদ দৌড়াইতে দৌড়াইতে হুজুরের খানকার দিকে আসতেছেন। হুজুর ওই মুরিদকে বললেন, মুরগিটা হাতের মধ্যে কক কক করতেছে, জবাই করতে পারে নাই। আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, বাবা তুমি কোনো জবাই করতে পারো নাই? বলে, হুজুর আমি কম চেষ্টা করি নাই, পানির নিচে ডুব দিয়া জবাই করতে চাইছি, কিন্তু আমার দিকে আমার আল্লাহ তাকিয়ে আছেন। আমি রাতের আধারে একাকিত্ব করে চলে গেলাম, কেউ নাই, কিন্তু দেখি আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন। আমি গভীর জঙ্গলে গিয়া রাতের অন্ধকারে মুরগিটাকে জবাই করার চেষ্টা করছিলাম, কিন্তু দেখি আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন। ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, বাবা তোমার মতো মুরিদ তো একটা যদি দুনিয়ার মধ্যে থাকে, এই দুনিয়াটা আল্লাহ রব্বুল আলামিন আরো সুন্দর করে দিতেন। দেখেন কতটুকু ভালোবাসে আল্লাহকে। আপনি যদি এরকমভাবে আল্লাহকে ভালোবাসতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবনটাকে আল্লাহ এত সুন্দর করে দিবেন, আপনার দ্বারা কোনোদিন গুনার কাজ হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ ঘোষণা দিয়ে বলবেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হে মুত্তাকি আসো আসো, তোমার জন্যে জান্নাত হলো ঠিকানা। আল্লাহকে যদি ভয় করতে পারেন, আপনি আল্লাহর গোলামি তো করতে পারি না, আল্লাহকে কেমনে ভয় করব ভাই? বেশি বেশি আল্লাহর গোলামি করবেন। আজকে তো আপনি আমি আল্লাহর গোলামি বাদ দিয়ে আল্লাহর নাফরমানি করে শেষ করতে পারি না, আল্লাহর গোলামি কোন দিন করব? আপনি যদি আল্লাহর গোলাম হতে পারেন, সারা পৃথিবী আপনার গোলাম আল্লাহ বানিয়ে দিবেন। আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন কেউ যদি আমার গোলাম হয়ে যায়, আমি আল্লাহ সারা পৃথিবী তার গোলাম বানায় দেই। আর আমি আল্লাহ যার জন্য যথেষ্ট হয়ে যাই, সারা দুনিয়া উলট পালট হয়ে যাবে, ওই মানুষটার ক্ষতি কেউ করতে পারবে না। আপনি যদি আল্লাহর গোলাম হতে পারেন, সারা পৃথিবী আল্লাহ আপনার পায়ের নিচে আয়না দিবে। কিসের অহংকার আপনার? এই অহংকারী বাদ দিয়া, এই দুনিয়ার রং তামাশা বাদ দিয়ে আল্লাহর জন্য পাগল হন, আল্লাহর গোলামি করেন, দেখবেন আল্লাহ আপনার জীবনটাকে অনেক সুন্দর করে দিচ্ছেন। আজকের থেকে আমরা সকলেই চেষ্টা করব
আল্লাহ রব্বুল আলমিনের ভালো গুলাম হওয়ার জন্যে, আল্লাহর গুলামি করার জন্যে। আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে আপনাদের সকলকেই আল্লাহ রব্বুল আলমিনের প্রকৃত গুলাম হিসাবে কবুল করেন। সকলে পড়ুন আমিন।